রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে দুই ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও বিয়ে করে না। এক তো হলো শারীরিক সক্ষমতা, আর দ্বিতীয়ত হলো স্ত্রীকে পালার যোগ্যতা। নবীজি বলেন, এরকম যোগ্যতা থাকার পরেও কেউ যদি বিয়ে শাদী না করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত, আমার উম্মত না। একটা মারাত্মক কথা। মোহতারাম হাজিরিন, তো কাজেই বিবাহটা হলো ইবাদত। ইসলামী শরিয়াতে বিবাহ ইবাদত, সুন্নাত। নবীজি ইরশাদ করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ। নবীজি ইরশাদ করেন, তো একটা সুন্নাতকে যদি চিন্তা করে, বাস্তবায়ন করে, আমল করে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দেন। কোন সুন্নতকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। অপর আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, বিবাহ যে শুধু আমার সুন্নাত তা না, সমস্ত নবীদের সুন্নাত। আমি গত জুমায় আলোচনাটা করেছি। মোহতারাম হাজিরিন, ইসলাম একটি সুন্দর জীবন ব্যবস্থা। এখানে বৈরাগ্যতা, অসুন্দরতা ইসলামের জায়গা নেই। তো বিয়ে শাদী যখন করবে, নবীজি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে কার কাছে মেয়েকে বিবাহ দিবে, কোন মেয়েটাকে ছেলেকে দিয়ে বিবাহ করাবে, আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেন, তুনকিহুল মারআতু লিআরবা'i, মানুষ 4 জিনিস দেখে বিবাহ শাদী করে। লিমালিহা, এর শ্বশুর বাড়ির ধনী কোন, এই বাড়ির মেয়ে গো বিয়ে শাদী করলে বেশি জায়গা জমি পাওয়া যাবে কিনা, রাজাবাড়ি বাজারে অনেক জায়গা আছে কিনা। রাজাবাড়ির কথা তো আর হাদিসে নাই, আমি বললাম যেহেতু বয়ানটা রাজাবাড়ি করতেছে। এটা লিমালিহা, মেয়ে যেমনই হোক জায়গা জমির মালিক আছে। বলি হাসামিহা, তার কোন বংশের, বংশের একটা দিক চিন্তা করে যে এটা খান বংশের। বলি জামা আলিহা, দেখে অনেক সুন্দর, এটার জাতেরও কোনো ঠিক নাই, বংশেরও কোনো বিবেচনা নাই, দেখছে খালি বাহ্যিক সৌন্দর্য, অনেক সুন্দর। বলি দীনিহা, কেউ কেউ তার আখলাক, তার দিনদারি দেখে। বিশ্বাস করেন, তোমরা আমার উম্মত মুসলমানেরা মেয়েটার দিনদারিকে প্রাধান্য দাও। কোন একটা মানুষের বাহ্যিক সৌন্দর্য কম, বংশমর্যাদাও তেমন বেশি না, বড় বংশ না, এবং অর্থনৈতিক অনেক সক্ষমতা নেই, অনেক সম্পদের মালিকও না, কিন্তু তার মধ্যে দিনদারি আছে, আখলাকের সৌন্দর্য আছে, খোদাবীতি আছে। নবীজি ইরশাদ করেন, তোমরা আমার উম্মত মুসলমানেরা এই দিনদার মেয়েটাকে প্রাধান্য দিয়া গুরুত্বের সাথে বিবাহ করো। সম্পদ আজ নাই, কাল হতে পারে। অনেক গরিব মানুষ কয়েক বছরের ব্যবধানে ধনী হয়েছে, আছে না ঘটনা? আল্লাহ তাআলা যদি কাউকে সম্পদ দেয়, আপনি সম্পদশালী হয়ে যাবে, কিন্তু বিয়ে করতে গিয়ে যে ঠকছে, ও জিন্দিগি তার জিততে পারবে না। আলেম হওয়ার সুবাদে অনেক মানুষ আমাদের সাথে যখন পারিবারিক কথা বলে, তখন বুঝতে পারি একজন মানুষ জেলখানার মধ্যে তো তার একটা শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, কিন্তু কিছু পুরুষ, কিছু নারী পারিবারিকভাবে মানসিক জেলখানায় বলি, না সংসার ছাড়তে পারতেছে, সামাজিক একটা বিষয় আছে, সন্তানাদি আছে, নাতি নাতকুর আছে, কিন্তু মানসিকভাবে সে এতটা কষ্টে আছে, আমাদের সাথে শেয়ার করে মাঝে মধ্যে কোনো ফুফা তাবিজ ইত্যাদি এগুলা চায়। তাবিজ দিয়ে কি আর মানুষের ভালোবাসার ইয়ে করা যায়? এটা একটা ভ্রান্ত ধারণা। মোহতারাম হাজিরিন, আমরাও বিবাহ সাথী ক্ষেত্রে দিনদারিটাকে প্রাধান্য দিই। আপনারা যারা ছেলের বাবা আছেন, আর যারা যুবক ভাই আছেন বিয়ে শাদী করেন নাই,
এই কথাটা খেয়াল করে শুনে, শুধু শুধু সৌন্দর্য মানুষকে ধ্বংসের তার প্রান্তে পৌঁছে দেয়। যদি বাহ্যিক সৌন্দর্য আছে, আখলাকের সৌন্দর্য নাই। আখলাকের সৌন্দর্য নাই মানে হলো তার বাহ্যিক সৌন্দর্য আছে, চরিত্রটা পচা। এটা তার জন্য ধ্বংসের কারণ। যে পরিবারে যাবে ওই পরিবারেরও ধ্বংসের কারণ। আপনারা গত কয়েক বছর আগে বগুড়ার মিন্নি একটা ঘটনা আপনাদের জানা আছে, এটা এখনো জেলখানায় আছে, ফাঁসির রায় হয়েছে। সুন্দরই ছিল, যতটুকু পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় দেখছি, চেহারা খারাপ না। কিন্তু স্বামী ছিল একজন, আর দ্বিতীয় আরেকজন ছিল তার পার্টনার। তার পার্টনারকে দিয়ে স্বামীকে হত্যা করেছে। আমরা একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখতে পেয়েছিলাম। তার স্বামী চাইছিল যে ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতে, কিন্তু সে কোনো একটা বাহানা করে, মানে মোট কথা হলো তাকে তো হত্যা করবে, কোনো একটা বাহানা করে সে সময় ক্ষেপণ করছে। মেয়েটা এখনো জেলখানায় আছে। যে হত্যা করেছিল তার নাম ছিল নয়ন বন্ড। মোহতারাম হাজরিন, এটা সৌন্দর্যের কারণে। আখলাকের সৌন্দর্য না থাকলে এমন অঘটন হয়। এজন্য মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আখলাকের সৌন্দর্য থাকা এটা খুব জরুরি। আরেকটা কথা একবারে খোলাসা ভাষায় বলি, যেহেতু এটা মাঠের বয়ান না, মসজিদের বয়ান। আমরা এখানে বহিরাগত কেউ নাই, আমিও আপনাদের ইমাম, আপনারা আমার মুসলিম, একটা পরিবার। সহজ কথায় বলতে হলে, কেউ যদি সংসারের জন্য কোনো মেয়েকে বিবাহ করতে চায়, এটা আমার ব্যক্তিগত গবেষণা এবং অনেক হাদিসের ভাষ্যর উপর বিবেচনা করে এবং বাস্তবতা দেখে এটা আমার গবেষণার একটা উত্তর। কেউ যদি বিবাহ শাদী করে সংসার করার জন্য লং টাইম বিবাহ করে, সে যেন আখলাকের সৌন্দর্য খুঁজে খুঁজে বিয়ে করে। আর না হয় তার জীবন কষ্টের সীমা থাকবে না। আখলাকের সৌন্দর্য যেন তালাশ করে, আর না হয় তার দুনিয়াবি কষ্টের শেষ হবে। হ্যাঁ, মেয়েরা যতটা বলতে পারে, পুরুষ কিন্তু এতটা বলতে পারে না। মেয়েরা স্বামী একটু বকা দিলে, একটু মারলে, এই বাজার না করলে ইত্যাদি, এগুলো আইসা মানুষের সামনে অকপটেই বলতে পারে। কিন্তু একজন পুরুষের ব্যক্তিত্ব আছে, এই কথা বলতে পারে না যে আমার স্ত্রীর এই চরিত্রটা খারাপ, ততক্ষণ বলে না যতক্ষণ সে তাকে নিয়ে সংসার করে। কিন্তু একজন নারী অকপটে বলতে পারে। আমাদের বর্তমান সমাজে নারী নির্যাতনের বিভিন্ন সংগঠন আছে, নারীদেরকে আইনি সহযোগিতা করা, নারী নির্যাতনের আইন আছে। তো পুরুষ নির্যাতনের কোনো আইন নেই। নারী দর্শন হলে তার বিচারের বিভিন্ন আছে, কিন্তু এটাও সমাজে আমরা পত্র পত্রিকায় খুঁজলে পাই, নারী কর্তৃক পুরুষ দর্শন, এই ব্যাপারে কিন্তু কোনো আইন নেই, কোনো আইন নেই। সাধারণত আমরা বর্তমানে যে ধর্ষণগুলো দেখতে পাই, আপনারা মনে করেন সবগুলো ধর্ষণ? হ্যাঁ, ধর্ষণ কাকে বলে? যার মতের বিরুদ্ধে তাকে দর্শন করেছে, এটাকে দর্শন। দুইজন মিলিত অবস্থায় রিসোর্টে ঘুরতে গেছে বা কক্সবাজার গেছে, কোথাও গেছে, সেখানে তো অন্যায় করার জন্যই গেছে। একজন পুরুষ তার পেছনে 10,000 টাকা, 20,000, 50,000 টাকা খরচ করে কক্সবাজার নিয়ে যাবে ওর চেহারা দেখার জন্য? অন্যায় করার জন্যই তো গেছে। তার মানে সে সম্মতি হয়ে অন্যায়টা করছে। পরবর্তী সময়ে মতের মিল ভেঙে গেছে, অমত হয়েছে, এখন দর্শনের মামলা দিছে। এ ব্যাপারেও খুব ক্লিয়ারলি অন্যায়টা খুঁজে বের করা যায়। হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে এক দর্শনের বিচার আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিভাবে তোমারে দর্শন করলো? আমি যাইতেছিলাম ওই দিক দিয়া, সে আমাকে জোরপূর্বক দর্শন করছে। অমুক। হযরত ওমর তারে ডাকলেন এবং বললেন, তুমি তাকে দর্শন করেছো, এজন্য তোমার এই পরিমাণ স্বর্ণ মুদ্রা জরিমানা হয়েছে, তুমি তাকে দাও। তারে দিছে। মহিলায় খুব খুশি। এখন স্বর্ণ মুদ্রা নিয়ে যখন যাচ্ছে, হযরত ওমর ওই পুরুষকে আবার বললেন, তুমি তার কাছ থেকে এগুলা ছিনায়া নিয়ে আসো। উনি আবার দৌড়ালেন,
ইয়া মহিলার কাছ থেকে জবরদস্তি করে স্বর্ণ মুদ্রাগুলা চিনে আনার চেষ্টা করলেন। তো স্বর্ণ মুদ্রা তো আর দিচ্ছে না। যখন এক পর্যায়ে সে আর পারতেছে না, তখন বাঁচাও বাঁচাও চিৎকার করছে। এক পর্যায়ে উভয় আবার হযরত ওমরের দরবারে এসেছে। মহিলা এসে বলছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যে তার কাছ থেকে কিছু স্বর্ণ মুদ্রা জরিমানা স্বরূপ আমারে দিছিলেন, এগুলো নিয়ে যাওয়ার সময় সে আমার রাস্তায় গিয়ে অ্যাটাক করেছে এবং দীর্ঘক্ষণ আমার সাথে জবরদস্তি করছে এগুলো নেওয়ার জন্য। হযরত ওমর বললেন, নিয়ে গেছে নাকি? না, নিতে পারে নাই। কোথায় ছিল? হাতে। হাতের মুঠোতে স্বর্ণ মুদ্রা ছিল। দীর্ঘক্ষণ তোমার সাথে দস্তাদস্তি করলো, আর নিতে পারলো না। আর অন্যায় করার জন্য সুরক্ষিত জায়গায় আল্লাহ তাআলা যে অঙ্গ দিয়া অন্যায় করেছে, সেটা সুরক্ষিত জায়গায় তোমার। এত সহজ না একজনকে জোরপূর্বক দর্শন করা। আপনারা পুরুষ মানুষ বুঝেন সম্ভব? এত সহজ না, এত সহজ না, খুব কঠিন। তাহলে কিভাবে সম্ভব হইল এটা? হয়তোবা মিলিত অবস্থায় অন্যায় করেছো, নতুবা তোমাদের তাকে বিপদে ফেলার জন্য তুমি মিথ্যা অপবাদ দিয়েছো, যা আমাদের বর্তমান সমাজে অহরহর আছে। মোহতারাম হাজিরিন, এগুলা হওয়ার কারণ হলো সমাজ থেকে পর্দা উঠে যাওয়া। পুরুষেরও পর্দার ব্রেক নেই, নারীর তো আরো নেই। আমি একটা জিনিস চিন্তা করি, নারীরা যেমন পোশাক পরে, ওই পোশাকটাই যে পোশাকটা পরলে পুরুষ তার দিকে তাকায় থাকে। আপনারা দেখবেন আমাদের পরিবার, তো আমরা বহিরাগত বয়ানের দরকার নাই। আপনি আপনার মেয়ের রুচিটা তালাশ করেন, আপনার স্ত্রীর রুচিটা তালাশ করেন, আপনার বোনের রুচিটা তালাশ করেন। ওই এমন পোশাকটাই চয়েস করছে, এমন কাটিং ফিটিং টাইপ পছন্দ করছে, যা পরলে পরে পুরুষ তার দিকে তাকাবে। এটাই তার একটা ক্রেডিট। এমন পোশাক আমি পরলাম, মানুষ আমার দিকে তাকাবেই না, মানে ওর কাছে মনে হলো এটা একটা পোশাক হলো নাকি, মানুষ আমার দিকে তাকায় না। মাঝে মধ্যে আমরা যখন বিয়ে শাদীতে দাওয়াতে যাই, আপনারাও যান, তখন খুব কিছু জায়গায় বসতে বড় কষ্ট হয়। মানে এমন একটা শাড়ি পরে আসতে যারা মশাই, ওর শরীরের সব কিছু বোঝা যায়। পাশের একটা চেয়ারে বসতে আমি হুজুর মানুষ, খাইয়াও শান্তি পাইতেছি না, বৈশাও শান্তি পাইতেছি না। ওর তো লজ্জা নাই, আমার তো লজ্জা লাগতেছে। এটা জনসম্মুখে এই পরিবেশ, আপনারাও মাঝে মধ্যে এমন বিব্রত পরিবেশের মধ্যে পড়ে। মোহতারাম হাজিরিন, স্ত্রী সৌন্দর্য এটা একটা নিয়ামত। তো আপনার নিয়ামত, আমার নিয়ামত রাস্তাঘাটে দেখানোর জন্য তো না, বরং আল্লাহ তাআলা এই নিয়ামত আরো বাড়িয়ে দিক, স্ত্রীর সৌন্দর্য আরো বৃদ্ধি হোক, সেভাবে সুন্দর করে গুছিয়ে রাখা উচিত। মোহতারাম হাজিরিন, বলছিলাম তবে আলাইহিস সালাম বলেন, ফজফার বিযাতি এই, তোমরা আমার উম্মত মুসলমানেরা নারীদের দিনদারি নারীটাকে প্রাধান্য দাও, কারণ দিনদার মায়ের কাছ থেকে দিনদার সন্তান হবে। আমাদের মুরব্বীরা খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইতেন, ইট খোলায় যে ইট বানায়, ইট তৈরি করার যে ফর্মাটা, ফর্মা যেমন ইট হবে তেমন। ফর্মা যদি বাঁক হয়, ইট বাঁক হবে। ফর্মা সোজা হলে ইটগুলো সোজা হবে। তো নারীর আখলাকের সৌন্দর্য যদি থাকে, তো তার সন্তান মায়ের চরিত্রের আসর সন্তানের উপরে পড়বে, তার আখলাক সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা বিয়ে শাদীর ক্ষেত্রে কোন জিনিসটা প্রাধান্য দেব? সম্পদ, সৌন্দর্য, বংশমর্যাদা, না দিনদারি? বলেন সবাই। দিনদারি। টাকা পয়সা যে অমুকের মেয়ের বিয়ে করলে 10 লাখ দিয়ে দিবে, 5 ভরি স্বর্ণ দিবে, 1 বিঘার ওয়ারিশ পাওয়া যাবে, এগুলা খেয়াল করবো না ইনশাল্লাহ। না হলে আপনার শ্বশুর হিসাবে আপনার কপালে কষ্ট আছে, শাশুড়ি হিসাবে উনার কষ্ট আছে, ছেলের হিসাবে, স্বামী হিসাবে তার কপালে কষ্ট আছে। মোহতারাম হাজিরিন, তাহলে দিনদারি দেখে বিবাহ করব, অনুরূপ ভাবে দিনদার দেখে বিবাহ দিব মেয়েকে। শুধু মেয়ে একটা দিনদার আনলাম, তো আমার নিজের মেয়েটাকে এমনটার কাছে বিবাহ দিলাম, এটা বখাটে, এর মধ্যে দিনদারি নেই। আপনার মেয়েটাও খুব, ওখানে সংসারটা তার জন্য অত্যন্ত কষ্টের কারণ হবে। সেজন্য আমরা আখলাকের সৌন্দর্য, দ্বীনের সৌন্দর্য যে যুবকের মধ্যে আছে, নিজের মেয়ের জন্য এমন একজন যুবককে আমরা চয়েস করি। আল্লাহ তৌফিক দান করেন।
সম্পদ আজ নাই, যদি মেহনতি হয় ইনশাআল্লাহ সম্পদ হয়ে যাবে, আল্লাহ দিয়ে দিবেন। আর যে সম্পদের মধ্যে কল্যাণ নাই, ওই সম্পদ আমাদের দরকার নাই। যে সম্পদ আমাদের জন্য কল্যাণ বয়ে আনে না, অকল্যাণ হয়, এই সম্পদ তো আমাদের প্রয়োজন নাই। আমাদের মাদ্রাসায় মাঝে মধ্যে কিছু মহিলা অভিভাবক বেতন দিতে 2-3 মাস বাকি হয়, জিজ্ঞাসাবাদ করি কেন এমনটা হচ্ছে, 3 মাস বাকি হয়ে গেল। গতকাল একজন বললেন, হুজুর ওর বাবা তো ভালো একটা চাকরি করতেন, এখনো করে, নিয়মিত ডিউটি করে না, মোবাইলে জুয়া খেলায়, যার দরুন বাসা ভাড়া বাকি এই কয় মাসের, বাসায় বাজার নাই, কিছু করতে পারতেছি না। এবং বলে হুজুর কিছু বললে প্রচন্ড মারধর করে, ঘরে বসে এখন জুয়া খেলা যায়। তো কাজেই নিজের মেয়েকেও বিবাহ শাদীর ক্ষেত্রে দিনদার পুরুষ দেখে বিবাহ দিব ইনশাআল্লাহ বলি, তাহলে বাসায় শান্তিতে ঘুমাইতে পারবেন। পরের সময়টা বিবাহ শাদীর পরে যখন শোনা যায় মেয়েটা ভালো আছে, নাতিরা ভালো আছে, হ্যাঁ, পরিবারটা দিনদার আছে, কোনো ঝগড়াঝাটি নাই, ঝামেলা নাই, মা বাবার কাছে খুব ভালো লাগে, মেয়েটা ভালো আছে। যখন শুনে আহারে আমার মেয়েটাকে যৌতুকের জন্য মারছে, কারণে ও কারণে মারে, কিন্তু পুরুষ আছে বউ মাইরা নবাব হইতে চায়। বউ মারা মানুষ এটা কা পুরুষ, বউরে মারার জন্য না। আর মহিলা মানুষকে মেরে ভালো বানাইছে, পৃথিবীতে কোনো নজির নেই। এটা বড় বক্র জিনিস, যত পেটানো যাবে তত বক্র হবে। ভালোবাসা দিয়ে অনেক কিছুই করা যায়। তো কাজেই স্ত্রী একটু বক্র হলে পিটাইয়া সোজা করা যাবে না, মহব্বত ভালোবাসা দিয়ে অনেক কিছুই করা যায়। এটা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলি। মোহতারাম হাজরিন, বিয়ের সময় গত জুমায় আলোচনা করছি, আজকে একটু একটুগুলি স্মরণ করে দিই। মেয়ে দেখতে যাব, এটা কুরবানির গরুর মতো না। মেয়ের ছেলের মা দেখবে, বোন দেখবে, খালা দেখবে, ফুফু দেখবে, বুড়ো বয়োবৃদ্ধ বাবা হলে তিনিও এক নজর দেখবেন। এর বাহিরে কোনো পরপুরুষ না দেখা, এটার মধ্যে কল্যাণ নাই, অকল্যাণ আছে, গুনাহ আছে, যেটা আমাদের সমাজে হয়ে আসছে। এরপরে এই যে আমাদের গায়ে হলুদের একটা বিষয় আছে, এটা ইসলামে জায়েজ নেই, এটা মারাত্মক গুনাহের কাজ। এটা হিন্দুদের থেকে আমাদের সমাজ গ্রহণ করেছে। কতগুলা জুয়ানি মেয়ে ছেলের বাড়ি থেকে এসে, ওরা ছেলে সহ আসে, মেয়েকে গায়ে হলুদের গোসল দিয়ে যায়। গোসল দিবে, এটা তো লজ্জাকর বিষয়। গোসলের জন্য পর্দা দরকার না ভাই? তো পর্দা দরকার, মানুষের সামনে গোসল দিচ্ছে, এটা তো লজ্জাকর বিষয়। এবং মেয়ের বাড়ি থেকে ছেলেকেও গোসল দিতে যায়, এই রেওয়াজ আছে। এটা হিন্দুদের প্রথা। হাদিসে নবীজি ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আমার উম্মত যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের সাথেই তার হাসর হবে। নাউজুবিল্লাহ। হিন্দুদের থেকে আপনি যদি গায়ে হলুদের সুন্নত নেন, তাহলে তাদের সাথে আপনার আমার হাসর হওয়ার সম্ভাবনা আছে। গায়ে হলুদ এমন কি জিনিস, যা না হলে আমার বিয়ার বরকত নষ্ট হয়ে যাবে, কিন্তু সমাজ এটাকে অত্যন্ত মূল্যায়ন করে। এটা না হলে যেন বিয়ার আংশিক হচ্ছে না। মোহতারাম হাজরিন, মুসলমান ততক্ষণ পর্যন্ত কোনো কাজ ওই কাজে অংশগ্রহণ করবে না যতক্ষণ কোরআন হাদিস তাকে সমর্থন করে না। তো আমার তো কোরআন হাদিসের বালাই নেই, সমর্থন করুক আর না করুক, জাতে ও জাতে যা সমর্থন করা যায় তাও করি, যা করা যায় না তাও করি। বর্তমান সময়ে যদি একটু বলি, আমাদের যে খেলা নিয়ে চলছে, শুধু জুয়ানরা, বুড়ারাও, বুড়া মানুষ, হ্যাঁ, সুস্থ না অসুস্থ, লাঠি ভর দিয়া টেলিভিশনের সামনে বসে আছে, ঘন্টার পর ঘন্টা খেলা হচ্ছে। প্রত্যেক বাসার ছাদে বিভিন্ন ইহুদি নাসারাদের পতাকা, তাদের জার্সি। তো বলেন তো দেখি, আর্জেন্টিনা, ব্রাজিল, আরো যত দেশ আছে, তাদের জার্সি পরার দ্বারা কয়টা সোয়াব হয়েছে বলে? সব হবে? গোনা হবে? গোনা আছে। অনেকেই চুল কাটে মেসির মতো। দোস্ত, মেসি তো আপনার আইডল নয়, আপনার আইডল তো মোহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যার অনুকরণ করলে
হাদিসে নবীজি ইরশাদ করেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করে আমার সুন্নাতের অনুকরণ করে কিয়ামতের দিন আমার অনুকরণকারী উম্মত এবং আমি নবী জান্নাতে একেবারে নিকটবর্তী। এই যে আমরা এত বয়ান করি সুন্নতি জামার কথা, মাথায় টুপি সুন্নাত, এত ওয়াজ আমরা শুনতেছি, কারো বয়স 50 বছর। আপনারা কেউ রাগ করিয়েন না, আমি ডাইরেক্ট কাউরে মিন করে বলছি না, বাস্তব কথাটা বলছি। এখনো পাঞ্জাবি পরাইতে পারি না, কিন্তু মেসি আর ওই আরো কি কি এগুলো আমি দেখিও না, হয়তো নাম আমার জানা না, আমার রুচি হয় না। এদের পতাকা টানানোর ফজিলতের কথা কোনো মুফতি বয়ান করছে? এদের জার্সি পরার কথা, দুনিয়া ও আখেরাতের কল্যাণ আছে, এরকম কেউ বয়ান করছে? তারপরেও যে আপনার দিলের ভিতরে এই আগ্রহ জাগলো তাদের জার্সি আর তাদের পতাকা ঝুলাইতে, আগ্রহটা আসলো কোত্থেকে এটা বোঝার দরকার। গৃহস্থ যখন খেতে ফসল ফলাইতে চায়, গাছ রোপণ করে, চারা লাগায়, কিন্তু আগাছা যেগুলা গজায় এগুলা কি লাগায়? এমনিই গজায়। অনুরূপ ভাবে ফজিলত নাই দুনিয়ারও, পরকালেরও কোনো ফায়দা নাই, তারপরেও পতাকা জার্সির অভাব না থাকার কারণ কি? শয়তান দিলের ভিতরে এই আগাছা নামক কুপ্রবৃত্তি তৈরি করে দিয়েছে। এজন্য ফজিলত নাই, ফায়দা নাই, বরং ক্ষতি আছে। সারা রাত খেলা দেখে নিয়ে ডিউটিতে যেতে পারতেছে না, পতাকা টানাইতে গিয়া বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কত মানুষ মারা যায়। কিন্তু এটার ফজিলত আমাদেরকে এমন ভাবে ধরেছে, জুয়ান বুড়া পোলাপান নারী পুরুষ, কোন দেশকে সমর্থন করা হয়, কোন অমুসলিমদেরকে সমর্থন করার কোনো সুযোগ নেই। খেলা জায়েজ আছে, যে খেলার মধ্যে শরীর চর্চা আছে এবং শরীয়তের লঙ্ঘন নাই। যে খেলায় শরীর চর্চা আছে, শরীয়তের লঙ্ঘন নাই। বলেন আমরা যখন খেলা দেখতে যাই, আসর থেকে খেলা শুরু হলো, যারা খেলা দেখতে শুরু করেছে আসর মাগরিব ওই সময় খেলা হইলে তারা কি নামাজটা পড়ে? শরীয়তের লঙ্ঘন। দ্বিতীয় বিষয় আসেন, সে যে পোশাকটা পরে খেলোয়াড়রা, একজনের সতর আরেকজনের দেখা, এটাও কবিরা গুনাহ। নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা পুরুষের সতর, না আমাদের খেলোয়াড়রা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকে? ঢাকে না। আমরা দেখতেছি নারী পুরুষ একত্রে দেখছি, এটা অন্যায়। আল্লাহ আমাদের গুনাহ থেকে হেফাজত করে। মোহতারাম হাজিরিন, যে বিষয়টা বলছিলাম, তাহলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও আমরা দিনদার ছেলেকে দেখি। এখন একটা কথা আছে, পুরুষ মানুষের একটা স্বভাব হইল, আমার চরিত্র যত খারাপই থাক আমি একটা ভালো চরিত্রের বউ বিয়ে করি, এটা সবার নিয়ম। কিন্তু এটা হবে না, এটা হবে না, এটা হবার নয়। কেন? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। জেনাকার পুরুষদের জন্য জেনাকারিনী স্ত্রী, লম্পট চরিত্রহীন পুরুষ তার জন্য আরেকটা চরিত্রহীনা নারী, ঠিক আছে, ওই তার সাথে বিয়ে বসবে। কারণ কথা আছে, হুজুর আমি তো 10 বছরে ছেলেটারে বিয়ে করাইছি, যে মেয়েটাকে আমার পুত্র বধূ হিসাবে আমার ঘরে আনছি, ওই মেয়েটার বয়স তখন 10 বছর, তখনও সে সাবালিকা হয় নাই। ও পূর্বে না করলেও পরে অন্যায় করবে। কারণ যার নিজের আখলাকের সৌন্দর্য নেই, সে সুন্দর আখলাকওয়ালা স্ত্রী পাবে না, পাইলেও পরে করবে, অন্যায় করবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। পুত পবিত্র পুরুষের জন্য পুত পবিত্র স্ত্রী আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলি। নিজের আখলাক সুন্দর হলে আশা করা যায় সুন্দর আখলাকের একজন বিবি পাওয়া যায়। নিজের চরিত্র নষ্ট করে ভালো বউ আশা করা যায় না। একবার এক পত্রিকা, মাসিক পত্রিকার এক ঘটনা পাইলাম, এক মৌলবী বিবাহ করেছে। বিবাহের আগে তার স্ত্রী জানে সে বড় আলেম। বাসর সজ্জায় স্ত্রীকে জিজ্ঞেস করে
আচ্ছা তুমি কি আমাকে একটা কথা বলবা, আমার স্পর্শের আগে তোমাকে কি আরো ভিন্ন কোনো পুরুষ স্পর্শ করেছে? মেয়েটাও আলেমা, ও প্রথম প্রশ্নে কিছু বলে না, আবার একই প্রশ্ন, তারপরেও কিছু বলে না। আরেকদিন যখন প্রশ্ন করছে, তো ওই মেয়েটার এই আয়াত পড়ে বলতেছে, আচ্ছা আমি তো জানতাম আপনি একজন বিজ্ঞ আলেম। হ্যাঁ, তাফসীর পড়াই। তাহলে আপনি কি এই আয়াত পড়েন নাই? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আপনার যদি আখলাক সুন্দর থাকে, জেনাকার না হন, লম্পট না হন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার জন্য ভালোটা ব্যবস্থা করছেন। আর নিজের আখলাক যদি নষ্ট হয়ে থাকে, তাহলে আর ওয়াজের দরকার নাই, জিজ্ঞাসাবাদের দরকার নাই, নিজের উপর চিন্তা করেন। মোহতারাম হাজিরিন, কথাগুলো হাসির নয়, এটাই বাস্তবতা বলছি। আমাদের সমাজে বহু বিবাহের সমালোচনা হয়, জেনার সমালোচনা কম হয়। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু, সূরা নিসা, মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা বিবাহ করো নারীদের মধ্যে যাদেরকে তোমাদের ভালো লাগে, মাসনা, দুইজনকে করো। দেখেন, বিবাহের বয়ান আল্লাহ শুরু করেছেন কয়জন দিয়ে? মাসনা, দুইজন। বলেন কথা, কয়জন? মাসনা, দুইজন করো। সুলাসা, তিনজন করিও। রুবা, চারজন করিও। তবে হ্যাঁ, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তুমি এমনটা আশঙ্কা করো যে তুমি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারবে না, ইনসাফ করতে পারবে না, তার ফাওয়াহিদা, তাহলে একটা আর বেশি করো না। কারণ তোমার যোগ্যতা নাই একের অধিক স্ত্রী রাখার মতো, যে যোগ্যতা এটা তোমার নাই। আমি যদি কোরআনে মাজিদের ওই আয়াতকে বলি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ তাআলা বলছেন নামাজের ব্যাপারে ইঙ্গিতান এই আয়াতটা। নামাজ দাঁড়ায়া পড়ো। বলেন তো দেখি, যার মাজায় সমস্যা, দাঁড়াতে পারেন না, উনি নামাজ বাদ দিবে? বসে পড়বে। আর একজন বসেও পড়তে পারেন না, মেরুদণ্ডে সমস্যা, আল্লাহ তাআলা বলেন তুমি শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে নামাজ পড়ো। তবে শুইয়া নামাজ আপনারা যদি পড়েন হবে না, অসুস্থ ব্যক্তির জন্য। সেম অবস্থা হলো, যার যোগ্যতা আছে, সক্ষমতা আছে, ইনসাফ করার মতো শক্তি আছে। তবে আমাদের সমাজ একের অধিক যারা বিবাহ করছে তারা ইনসাফ করতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক বান্দা আছে পারেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাই, ওনার দুইজন স্ত্রী ছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। দুইজন স্ত্রী ছিলেন। এক মুহিব্বিন মুরিদ ওনাকে দুটো তরমুজ হাদিয়া দিছে। উনি দুইজনের দুই ঘরে দুইটা তরমুজ পাঠাই দিছে। খাদেম নিয়ে যাচ্ছে, কত দূর যাওয়ার পরে আবার ডাকলেন, এই এদিকে আসো। দুইটা তরমুজ মাঝখানে কাটলেন, এটার অর্ধেক দিয়ে জোড়া লাগাইছে, ওইটার অর্ধেক এটার অর্ধেক দিয়ে জোড়া লাগাইছে। খাদেম বলে, হুজুর ভালো তরমুজটা কাইটটা আলাদা করার কি দরকারটা ছিল, আস্তা তরমুজটাই নিয়ে যেতাম। বেটা, আমি তো জানি না ওইটার ভিতরে কোনটা মিষ্টি, কোনটা সাদা আর কোনটা লাল। যদি একটা সাদা একটা লাল হয়, তাহলে একজন জিতবে একজন হারবে। আমি ইনসাফ করেছি, এটার অর্ধেক এটার অর্ধেক দিয়া অর্ধেক করেছি। এরকম ইনসাফ যদি কারো করার যোগ্যতা থাকে, অবশ্যই প্রয়োজনে একের অধিক বিবাহ করবে, এটা দোষর নয়। যারা সমালোচনা করবে তার সমস্যা, ইমানের সমস্যা। কথা বলেন ঠিক না? ইনসাফ করার যোগ্যতা থাকতে হবে। একজন বেচারার বউ মারা গেছে 50 বছর, তার ব্যক্তিগত কত খেদমতের প্রয়োজন, কিন্তু লজ্জায় বিয়ে করে না। সমাজ তারে বলবে, হারে বউ মরে আর সারতে পারছে না, বিয়ে করে লাইছি। ছেলেরা কি বলবে, নাতি নাতকর কি বলবে? এই বয়সে অন্যায় করে যদি ধরা পড়ে, তখন কেমনটা হবে? তার শারীরিক চাহিদা স্বাভাবিক, আল্লাহ প্রদত্ত। মোহতারাম হাজরিন, বিয়া অপরাধ নয়, তবে ইনসাফ থাকলে একের অধিক বিয়া করা যাবে। সামাজিকভাবে যারা সমালোচনা করে, আমি মনে করি ওই শ্রেণীর মানুষের সমালোচনা করে যিনি মনে করে যে বিয়ে করবে কেন, আমার মতো অন্যায় করবে, মানে উনি অন্যায় করে। অন্যায়কারীরাই সমালোচনা করতে পারে। আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করলে ঈমান থাকবে না, মুরতাদ হবে। আল্লাহ আমাদের হেফাজত করে। আমাদের সমাজ ব্যবস্থায় নাই, সেটা ভিন্ন কথা। মোহতারাম হাজরিন, অনেকেই আবার আমাদের বর্তমান সময়ে কোনো পণ্ডিত এই আয়াত দিয়া বলে, আল্লাহ পুরুষদেরকে যেমন তার বউ প্রয়োজনের তাগিদে রাখার অনুমতি দিয়েছে, মেয়েদেরকে কেন দেয় নাই? খুব পণ্ডিত এই জায়গায় মেয়েদেরকে আল্লাহ ঠকাই দিছে, ইসলাম ঠকাইছে। নাউযুবিল্লাহ বলেন। এটা সম্ভব না। মেয়ের যোগ্যতা নাই চারজন স্বামী রাখার।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে একদল মহিলা আসছে, আইসে বলে, ইমাম সাহেব, আমরাও 4 জন স্বামী রাখতে চাই। আপনি তো ফতোয়া দিছেন আয়াত অনুযায়ী পুরুষ 4 জন স্ত্রী রাখতে পারবে, আপনি আমাদেরকে ফতোয়া দেন, আমরা 4 জন করে স্বামী রাখতে চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একবারে বিপদগ্রস্ত হয়ে গেলেন। কি একটা অবস্থা, এটা কেমনে সম্ভব? অর্থাৎ মাসালা বুঝাইলে হবে না, বাস্তবতা বুঝাইতে হবে। ইমাম আবু হানিফার নাম কিন্তু আবু হানিফা না, ওনার নাম হলো নুমান ইবনে সাবিত। ওনার মেয়ের নাম ছিল হানিফা। মেয়ে ভেতরগড় থেকে তাদের বক্তব্য শুনে বলে, বাবা, ওদের উত্তরটা আপনি অনুমতি দিলে আমি দিতে চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, তাহলে তো আমার জন্য সহজ হইল, ঠিক আছে। ইমাম আবু হানিফার মেয়ে বললেন, ঠিক আছে, তোমরা আজ চলে যাও, আগামী দিন তোমরা 4 জনে ভিন্ন ভিন্ন গাভীর দুধ নিয়ে আসবা। আসছে, ভিন্ন ভিন্ন 4 গাভীর দুধ নিয়ে আসছে। মেয়ে বালতি দিছে, ওখানে রাখছে, সবাই দুধ ঢালছে। এবার মেয়েটি বলছে, যে গাভীর যে দুধটা তুমি এনেছো, ওই দুধটা এখান থেকে বের করে নিয়ে যাও। সম্ভব? বলেন সম্ভব? এটা তো একাকার হয়ে গেছে। বলছে, এটা তো সম্ভব না। কেন? পাত্র দুর্বল। সেম অবস্থা হলো নারীর, পাত্র দুর্বল, তো তার স্বামী একত্রে রাখার যোগ্যতা তার নাই। আরো সহজ কথায় যদি বলি, বলেন, একটা ক্ষেতের মালিক 4 জন, ঝগড়াঝাটি আছে না নাই? একজন আলু লাগাইবে, আর একজন তরমুজ লাগাইবে, একজন কলা লাগাইবে, একজন ধান লাগাইবে, ঝগড়াঝাটি আছে। কিন্তু 4 ক্ষেতের এক মালিক, কোন ঝগড়া আছে? কোনো ঝগড়া নাই। ক্ষেত 4টা, মালিক একটা। আমাদের তো অনেক কৃষক ভাই এমন আছে 10টা ক্ষেতের মালিক, এটা কোনো ঝগড়াঝাটি নাই। সেম অবস্থা হলো নারী একের অধিক স্বামী রাখার জন্য যোগ্য নয়। আল্লাহ তাকে ওভাবে বানায় নাই, এটা তার জন্য ইজ্জতেরও কারণ। মোহতারাম হাজরিন, তাহলে বিবাহের ক্ষেত্রে ইসলাম, আমরা অনেক সময় একটা কাজ করি, মেয়েকে তার স্বামীরে দেখানোর জন্য প্রয়োজন মনে করি না, না, এটা ঠিক না। মেয়ে তার হবু স্বামীকে এক নজর দেখবে, কারণ তার পছন্দের একটা বিষয় আছে, দেখাবেন। এটা ফিতনার যুগ, এক নজর দেখুক, এখানে তার মতামত দেওয়ার স্বাধীনতা আছে। তালাকের ক্ষেত্রেও ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে, তবে পূর্ণ নয়, আদা আদি। আমাদের বর্তমান সমাজে কত মানুষ যে হারাম সংসার করতেছে, এটা হিসাব ছাড়া। আমি আপনাদেরকে একটু পরিসংখ্যান দেখাই দিই, আপনি বুঝতে পারবেন হারাম সংসারটা কিভাবে। আমাদের বর্তমান সমাজে তালাক যতগুলা হয়, পুরুষ বেশি দেয় না নারী বেশি দেয়? নারী, নারী বেশি দেয়। এই জন্য ইসলামী শরিয়াতে নারী তার স্বামীকে তালাক দেওয়ার এখতিয়ার রাখে না। তবে হ্যাঁ, ডিভোর্স দিতে পারবে একটি মাত্র শর্তে, স্বামী কর্তৃক স্ত্রী যদি তালাক দেওয়ার অনুমতি গ্রহণ করে থাকেন। তালাক দিবেন না, তালাক গ্রহণ করার অনুমতি। আপনারা জানেন এই বিষয়টা কাজীরা আপনাদেরকে কখনো বলে না, আপনারা জানার চেষ্টা করেন না, এটা কান খুলে শোনেন। এখন থেকে কাবিন করার সময় কাজীর সাথে সরাসরি কথা বলেন। 17 এবং 18 নম্বর 2টা কলাম আছে, ওখানে লেখা আছে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার, অনুমতি দেওয়া হয়েছে কিনা, হয়ে থাকলে কি কি শর্তে দেওয়া হয়েছে। কাজীরা যে কাবিন করে, এই কথাটা আপনাদেরকে বলে? কখনো বলে না। ও পাইকারি, ওই জায়গায় যা ইচ্ছা তাই লেখে, মানে স্বামীর থেকে অনুমতি নেয় নাই, উল্লেখকে দিছে এই জায়গায় অনুমতি দেওয়া হয়েছে। এটা সে ঠিক করেনি, অন্যায় করেছে। আলহামদুলিল্লাহ, আমার কাবিনের সময় কাজী লিখতে চেয়েছে, আমি বললাম, না, তুমি এটা লিখতে পারবে না, আমার বউরে আমি তালাক দেওয়ার অধিকার দেই নাই। মহিলা মানুষ আবেগী হয়, একটু কিছুক্ষণ আগে ডিভোর্স দিয়া 2 দিন পরে আয়া পায়ে ধরে কানবে, তখন কি করবো? কথা বুঝতেছেন? ডিভোর্স দিয়া চলে যাবে আবেগের ঠেলায়, 1 সপ্তাহ, 2 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস পরে আয়া কানবে, পায়ে ধরে কানবে, তখন অবস্থাটা কি হবে? ফিরায় নেওয়ার সুযোগ থাকবে না। এজন্য স্ত্রী নিজেকে, স্বামীকে তালাক দেওয়ার অধিকার নাই। তবে স্বামী যদি তাকে অনুমতি দেয় যে তুমি তালাক দিতে পারবা এই এই শর্তে, ওটা বলবেন কাজীদেরকে, বেশিরভাগ ক্ষেত্রে না দিয়ে দিবেন, তালাক আপনার অধিকার, আপনি দিবেন। এখানে মেয়েরা ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে কয়েকটা ঝামেলা হয়। প্রথম একটা ঝামেলা হয় হলো, আজকের রাতটাওতে সে তার স্বামীর সাথে রাত্র যাপন করছে, সকালবেলা ঝগড়া হয়েছে, চলে গেছে আরেকজনের সাথে, ওখানে গিয়া 3 মাস আগের তারিখ দিয়া ডিভোর্স দিছে, আজকের তারিখ দিয়া কাবিন করছে। ঘটনা আছে এমন? আপনি সরকারকে বুঝাইলেন, শরিয়াতকে কি বুঝাবেন? সরকারের কাজীর খাতা ঠিক রাখলেন, শরিয়াত কি হলো? আপনার বিয়ে হয় নাই, আপনি হারামখোর।
তবে আপনি এমন হারামখুর, যেমন হারামখুর বাজারের লুচ্চা এবং বেশ্যারাও। বাজারে যারা দেহ বিক্রি করে এবং পেশনারির কাছে যারা যায়, তারা মরণ পর্যন্ত অন্যায়টা করবে এই নিয়ত কেউ করে না, এটা করে না, নির্দিষ্ট সময় পর্যন্ত করবে। কিন্তু